আরজিকর কাণ্ডের প্রতিবাদ ক্রমাগত বিস্তৃতি নিচ্ছে, আর তাতেই কিন্তু শাসকের অন্দর থেকে শোনা যাচ্ছে একাধিক সুর। একেবারে শুরু থেকে কুণাল ঘোষ তিনি কিন্তু সরব হয়েছেন, আর গতকাল প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুলেছেন তিনি। সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, প্রশাসন এমন কোনো কাজ কেন করবে যার ফলে অবস্থা সামলাতে শাসক দলকেও বিচার চাই বলে কর্মসূচি নিতে হবে। কোথাও একটা কোনো প্রশ্ন কোনো দ্বিধা আছে বলেই নাগরিকদের একটা অংশের মধ্যে এই বিরক্তি এবং অবিশ্বাসটা কাজ করছে, ফলে সেটাকে কাটিয়ে দেওয়ার দায়িত্বটা প্রশাসন। আরজিকর কাণ্ডে প্রতিবাদের সুর ক্রমশ চড়ছে। তৃণমূল সরকারের ওপর চাপ বাড়াতে একটানা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধীরা। এই পরিস্থিতিতে এবার প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুললেন তৃণমূলেরই প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রবিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, প্রশাসন এমন কোনো কাজ করবে কেন যে অবস্থা সামলাতে শাসক দলকেও বিচার চাই বলে কর্মসূচি নিতে হবে, তাও দলের সবাই সমানভাবে নামেন না। এখানেই শেষ নয়। এই পোস্টে কুণাল ঘোষ আরও লিখেছেন, প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালোভাবে নেননি, সেটা প্রশাসন দেখুক। এবার বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্টে ফের আরজিকর কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। নাগরিকদের প্রশ্ন থাকবেই, কারণ কিছু জায়গায় বিভ্রান্তি কোথাও থাকছে, ন্যায় বিচার পুরোদস্তুর হচ্ছে না। সাধারণ মানুষের কোথাও একটা প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের তরফ থেকে এমন কোনো গ্যাপ বা বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি বা সদুত্তর না মেলা হবে কেন যাতে শাসক দলকেও উই ওয়ান্ট জাস্টিস বলতে হয়। আরজিকর কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, প্রতিবাদ, বিক্ষোভ যখন সমানে চলছে, তখন কুণাল ঘোষের বিস্ফোরক পোস্ট ফের তোলপাড় ফেলল বঙ্গ রাজনীতিতে। অনির্বাণ বিশ্বাস, সত্যজিৎ বৈদ্য ও পুরুষোত্তম নারায়ণ পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ। অনুবাবু, একটা জিনিস পরিষ্কার, একেবারে শাসক থেকে বিরোধী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই এই মুহূর্তে একটাই কথা বলতেন, সেটা হচ্ছে বিচার চাই। আমার যতদূর মনে পড়ছে, কুণাল ঘোষও একেবারে ডে ওয়ান থেকে এই দাবিটাই করছিলেন যে দোষী বা দোষীরা যারাই থাকুক তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে, বিচার চাইছে। তাহলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কিভাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো একই কথা বলছেন, পুরোটাই কি গুলিয়ে দেওয়ার চেষ্টা? এটা তো একেবারে খুব সেন্সিবল জায়গা থেকে উনি কথাটা বলেছেন, এর মধ্যে কোনো অন্যায় নেই বা ভুল নেই। উনি তো ঠিকই বলেছেন যে প্রশাসনের তরফ থেকে যদি কোনো খামতি থাকে তাহলে প্রশাসনের যারা আছে তাদের প্রশাসনের মাথায় তো বসে আছে কে, সেইটাই তো হয়তো ইঙ্গিত করতে চেয়েছে। প্রশাসনের মাথায় কে বসে আছে সেইটা বলুন। আপনি যদি প্রশাসনের মাথায় কে বসে আছে অন্য কোনো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সেটা মনে হয় আমি কোনো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি না। প্রশাসনের মাথায় কে বসে আছে জনগণকে ধরতে চাইছে। প্রশাসন গুলিয়ে দেওয়ার চেষ্টা নয় তো। উনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে কোনোভাবে যেন এই আন্দোলন বিরোধী রাজনৈতিক দলের ইভেন্ট দ্বারা ব্যবহৃত না হয়, সেটাও কিন্তু উনি একই সঙ্গে বলেছেন। সুতরাং এই হুঁশিয়ারিটা উনি দিয়েছেন। আবার একই সঙ্গে এটাও বলেছেন যে আমাদের তরফ থেকে নিচু তলার কর্মীরা এবং নিচু তলার কর্মীদের কথাও বলেছেন। নিচু তলার কর্মীদের প্রসঙ্গ সৈকতও বলল কিছুক্ষণ আগে। বহু জায়গায় খুব ইনসেন্সিবল কথাবার্তা শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে, যেভাবে প্রতিরোধ করা হবে, যেভাবে কথা বলা। এখন এই সময় এই যে আমি বারবার করে বলছি, যে নাগরিক ক্ষোভ তৈরি হয়েছে তাকে রেজিস্টার করা দরকার, তাকে তার কাছে মাথা নিচু করে শেখা দরকার। কিন্তু এই যে প্রশাসনের ভূমিকা নিয়ে যে প্রশ্নটা কুণাল ঘোষ তুলছেন, এই যে কেন বিচার চাই এই দাবিটা কেন শাসকের অন্দর থেকে উঠবে, যে প্রশ্নটা করছেন কুণাল বাবু, একেবারে শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যতিক্রমী ব্যাপার। হরিয়ানায় নাসিরকে পিটিয়ে মারা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন বিচার চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 7 দিনের মধ্যে এনকাউন্টার করুন, কড়া আইন আনার দরকার, কেন্দ্রের উপর চাপ বাড়ানো দরকার। তাহলে আলাদা কথাটা কি বলার চেষ্টা করছেন কুণাল ঘোষ, নাকি পুরোটাকে কোথাও একটা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন? না, এটা কুণাল ঘোষ হচ্ছেন তৃণমূলের বিভ্রান্ত বিবেক। মাঝে মধ্যে উনি সকালবেলায় কি বলছেন, সন্ধ্যাবেলায় সেই পোস্ট সমান থাকছে না। গত পরশুদিন দেখা গেল এখানে টলিউডের যারা কুশীলব আছে তাদেরকে নিয়ে মন্তব্য করলেন। আজকে আবার এখন দেখা যাচ্ছে উনি প্রশাসনকে বাঁধছেন। আসলে উনি কার প্রতি দায়বদ্ধ, কোথায় দায়বদ্ধ, এটা বড় প্রশ্ন। আসলে পুরোটা শাসক দল, মুখ্যমন্ত্রীর ভাইপো কুণাল বাবু, ইনারা পুরো একটা সমষ্টিগতভাবে এই আন্দোলনটাকে নষ্ট করে দিতে চাইছে। দেখুন, দাবি এক, দফা এক, আপনি কোনোভাবে পরিবর্তন করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর পদত্যাগটা দরকার। পাশাপাশি এটাও যত রকম আন্দোলন হবে এই অভয়ার জাস্টিসের জন্য, আমরা সব সময় তার সঙ্গে আছি। এখানে কোনো রকম বিভ্রান্তি নেই, কোনো রকম দ্বিচারিতা নেই। দিনের শেষে আমরা যেহেতু রাজনৈতিক দল, আমরা পরিষ্কার বলছি এই সিস্টেমটার বদল চাই। তৃণমূল নামক এই সিস্টেম কোনোদিন সংশোধিত হতে পারে না,
কোনোদিন সংস্কারিত হতে পারে না। সুতরাং মণিপুর দলটা নিয়ে করুন না। নির্বাসন একটু যাওয়া মণিপুর নিয়ে দরকার। করুন না। হ্যাঁ? একটু মণিপুর নিয়ে কেন আন্দোলন আরে করেন না? আপনি দফা আপনার এক, রাজ্যে দাবি এক, করুন না। দাবি এক, আপনি দাবি এক, শুনুন, দাবি এক। শাসকের অন্তরে নানা রকম সুর। শুভেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের প্রবীণ রাজনীতিক, প্রবীণ সাংসদ। কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করার জন্য একই দিনে দুবার কলকাতা পুলিশ তাকে নোটিশ পাঠায়। কলকাতা হাইকোর্টে যান শুভেন্দু শেখর রায় এবং তারপর তিনি পোস্ট সরিয়ে নেন, কিন্তু নিজের বক্তব্য থেকে সরছেন না শুভেন্দু শেখর রায়। খুব উল্লেখযোগ্যভাবে গতকাল বাস্তিল দুর্গ পতনের প্রতীকী ছবি পোস্ট করেছেন এবং একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি করেছেন। দেখুন একবার। শুভেন্দু শেখর রায় একেবারে প্রথম দিন থেকে আন্দোলনের পাশে রয়েছেন, তিনি থাকবেন এমনটাই কিন্তু জানিয়েছিলেন। এবং 14ই আগস্ট মধ্যরাতে যে একেবারে নাগরিক সমাজ পথে নেমেছিল, তিনি কিন্তু সেই দিন বিকেল থেকে একেবারে নিজের বাড়ির বাইরে প্রতিবাদে বসেছিলেন। আর এবার বাস্তিল দুর্গের পতনের ছবি পোস্ট করে কি বললেন দেখুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কাতারে কাতারে মানুষ যেদিন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, সেদিনই ইঙ্গিতপূর্ণভাবে বাস্তিল দুর্গ পতনের কথা মনে করালেন শুভেন্দু শেখর রায়। 1789 সালের 14ই জুলাই প্যারিসের বাস্তিল দুর্গের পতনের দিনটিকেই ফরাসি বিপ্লবের সূচনা বলে মনে করা হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সর্বস্তরের মানুষের ক্ষোভ যখন রাস্তায় আছড়ে পড়ছে, তখন বাস্তিল দুর্গের পতনের ছবি পোস্ট করে তৃণমূল সাংসদ এবং তৃণমূলের মুখপত্রের সম্পাদক শুভেন্দু শেখর রায় লেখেন, জুলাই 1789 বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা, যা জন্ম দিয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের। কিন্তু বাস্তিল দুর্গের পতন হয়েছিল জুলাইতে, এখন জুলাই আগস্ট পেরিয়ে ক্যালেন্ডারে সেপ্টেম্বর। তাহলে হঠাৎ এখন এই পোস্ট কেন? এই পোস্টের মাধ্যমে শুভেন্দু শেখর রায় কি ইঙ্গিত করতে চাইলেন? হঠাৎ বাস্তিল দুর্গের পতন মনে করিয়ে কাকে বার্তা দিলেন শুভেন্দু শেখর রায়? অনির্বাণ বিশ্বাস, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। সৈকত, এখানেই প্রশ্নটা হচ্ছে, শুভেন্দু শেখর রায়ের বক্তব্যটা কিন্তু ডে ওয়ান থেকে একেবারে পরিষ্কার। আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে 9 তারিখের ঘটনার তিনি প্রতিবাদ করছেন, বিভিন্নভাবে তার প্রতিবাদ কিন্তু বজায় রয়েছে। কিন্তু কুণাল ঘোষ কোথাও কি এই মুহূর্তে দল এবং প্রশাসন মিলেমিশে এক হয়ে যাচ্ছে বারবার, সেটা কি পৃথক করার জন্য নামলেন এবার ময়দানে? না, দেখুন, প্রথমত হচ্ছে আরজিকর কাণ্ডে আমাদের স্পেসিফিক 3টে বক্তব্য ছিল। এক, এই যে জুনিয়র ইন্টার্ন ডাক্তারবাবু, যা বিরূপাক্ষবাবু, অভিকবাবু যারা ছিল, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। আজগারকে যখন নতুন প্রিন্সিপাল বলছে তুমি এখান থেকে সরে যাও, সে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করুন। 2, সন্দীপবাবু, সঞ্জয়, এদের প্রত্যেকের সঙ্গে কোনো না কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ বা তার ছবি পাওয়া গেছে। এই যে আপনার যে পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে এই সঞ্জয়কে রেফার করেছিল, তিনি হচ্ছেন কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহাবাবু। এই প্রত্যেকটার সঙ্গে লিঙ্ক আপ যদি দেখেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধামাচাপার প্রশ্রয় ছাড়া এই ধর্ষকরা এত সহজে ছাড়া পেতে পারে না। এই কুণাল বাবু, সুকান্দু বাবুরা, এরা প্রত্যেকদিন টিভির পর্দায় এসে যে যা বলছেন, প্র্যাকটিক্যালি এরা আন্দোলনটাকে ডাইলুট করতে চাইছেন, ঘেঁটে দিতে চাইছেন। শুভেন্দু শেখর রায়ের বক্তব্য তো স্পষ্ট। আমি একটু বলি, আমি বলছি যদি প্রতিবাদ করতে হয় তাহলে তৃণমূল ছাড়ুন, নাগরিক সমাজের পাশে দাঁড়ান, কোনো বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে থাকতে হবে না, নাগরিক আন্দোলনের সামনে নেতৃত্ব দিন। আমার আরেকটা শুধু বলা, কেন শাসকের অন্তরে থেকে কি প্রতিবাদ করা যাবে না? না, যাবে না তো। তার কারণ এই সুযোগে কেউ রাষ্ট্রপতি শাসন জারি করে নবান্ন দখল করতে চায়, কেউ আবার পিসিমণিকে সরিয়ে ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চায়। কুণাল বাবুরা একের পর এক ডায়মন্ড হারবারের তৃণমূলের নেতা, তারা অভিষেকের হয়ে ব্যাট করেছে। আমি বলছি পরিষ্কার দুটো বক্তব্য। এক, কুণাল বাবু, সুকান্দু বাবুরা যদি বিবেকের ডাক পান, যদি বুঝতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের আড়াল করছেন, এই তো লড়াইটা মূলত তৃণমূল সরকার ধর্ষকদের আড়াল করার সরকার, আর উল্টো দিকে নাগরিক সমাজ, উনারা কোন দিকে থাকবেন ঠিক করুন। আর প্রাক্তন তৃণমূল সাধারণ সম্পাদক, বর্তমানও নন, মুখপত্রও নন, এই কুণাল বাবুর মতন লোকেরা এই রাজ্যের রাজনীতিটাকে কলঙ্কিত করছেন। সুখেন্দু বাবুর মতন লোকেদের যদি প্রতিবাদ করতে হয়, উল্টো দিকে নাগরিক সমাজ রাত জাগছে, আসুন প্রতিবাদ করুন। বাড়িতে বসে থেকে শুধু একটা বিবৃতি শুধুমাত্র ঘেঁটে দেওয়ার জন্য প্রতিদিন নতুন নতুন ইস্যুকে সামনে নিয়ে আসা, এইসব দিয়ে আর বাংলার মানুষকে ভুল বোঝানো যাবে না। বাংলার মানুষ পরিষ্কার বলছে, দফা 1 দাবি 1, সব দোষীরা শাস্তি পাক। দফা 1 দাবি 1, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি দেওয়ার পক্ষে, এই আন্দোলনের পক্ষে যারা থাকবে, তারা নিশ্চিতভাবে উল্টো দিকে থাকবে। আর আপনি এই যে বলছেন না বারে বারে পুলিশ হেনস্থা, পুলিশের কাজ এখন এটাই
যারা দক্ষ অফিসার তাদেরকে সরিয়ে দিয়ে যারা কালীঘাটে খালি পায়ে খিচুড়ি বিতরণ করে তারা সব এখন কলকাতা পুলিশের মাথায় বসে রয়েছেন। তাদের সমস্তটাই চলে কালীঘাট থেকে, সমস্তটাই চলে 14 তলা শুভেন্দু শেখর রায় তারা তার দিনরাত শুধু প্রতিবাদীদের বক্তব্য হেনস্থা করে। একদিকে যখন সামনে এলো এবং সেটা নিয়ে যখন সৈকতের মন্তব্য রয়েছে, তাহলে এরপরে অবশ্যই আমি সৈকতের কাছে এই জায়গাতে আসবো যেখানে শাসক নেতা হুমকি দিচ্ছেন। দলের একেবারে নিচু তলার কর্মী সমর্থকদের দিকে কিন্তু কুণাল ঘোষ বারবারই আঙুল তুলছেন। কখনো তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্টকে তারা রিপোস্ট করেন না। এবার কি বলবেন? প্রতিবাদী মহিলাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। ভাইরাল ভিডিওয়ে এমন হুমকি দিচ্ছেন অশোকনগর কল্যাণগড় পুরসভা তৃণমূল কাউন্সিলরের স্বামী অতীশ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে, আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পাল্টা কটাক্ষ করছে বিজেপি। সোশ্যাল মিডিয়াতে পোস্ট, অন্যায়ের প্রতিবাদ করলে মা বোনেদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে। এটা এই তৃণমূলের গুণধর লুম্পেন বাহিনী। আক্রমণে নামলেন এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাহলে সপ্তর্ষি, এখানে বক্তব্যটা যেটা, যে তৃণমূল কংগ্রেসের যে নিচু তলা রয়েছে, কুণাল ঘোষ কোথাও এটা স্বীকার করে নিচ্ছেন যে নিচু তলার কর্মীদের কাছে কিন্তু বার্তাটা স্পষ্ট নয়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ফোঁস করার মন্তব্য করেছিলেন তার একটা বিবৃতি তো তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কোথা থেকে উদাহরণ? এটাই তো সেই উদাহরণটাও এইটাই সেই ফোঁস করা। আমার প্রশ্ন এখানেই, আপনি নিচুতলা উপরতলা বলছেন। আপনি আজকে দেখুন বাঁকুড়ার সাংসদ কি বলছে, উত্তরবঙ্গের এক নেতা উদয়ন গুহ কি বলছেন, ক্যানিং এর নেতা কি বলছেন। অর্থাৎ এই যে পুরো আপনি যদি সমষ্টিগত দেখেন, পুরো সেইটারই রিফ্লেকশন হচ্ছে অশোকনগরের। নইলে আপনি বলুন তো, আজকে কালকে বাবুঘাটে গুলি চললো, দুজন মদ্যপ এসে কালকের ওই নাগরিক সমাজের মিছিলে ডিস্টার্ব। আপনার মনে হয় না যে এটা সম্পূর্ণ পরিকল্পিত? আরজি করে সেদিন রাত জাগার প্রোগ্রাম ছিল 11:55 থেকে, তারপরে আরজি করে আক্রান্ত হলো। গত পরশুদিন আপনার রবীন্দ্র ভারতীর সামনে একজন সিভিক ভলেন্টিয়ার সে মদ্যপ অবস্থায় গিয়ে ধাক্কা দিল। অর্থাৎ প্রতি মুহূর্তে এই যে গুলি চললো, এটা ভয় এবং সন্ত্রাস তৈরি করার। আপনি এটাকে ভেবে নেবেন না শুধুমাত্র বকরা বা সিন্ডিকেট না, এর বাইরেও মানুষকে ভয় দেখানোর যে ফোঁস করার পদ্ধতি মাননীয় মুখ্যমন্ত্রীর। এই ফোঁস করার মানে নাগরিক সমাজের পিছনে যে রাজনীতিটা খুঁজছিলেন অর্ণববাবু, আপনি বলছেন যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলোর পিছনে কোনো রাজনৈতিক পরিকল্পনা কাজ করছে। আপনার এই ফোঁস করার পরবর্তী ক্ষেত্রে অর্ণববাবু আপনাকে 1 মিনিট, এই যে ফোঁস করার ঘটনাটা শুনে নিন। এই যে ছেলেটিকে বলা হচ্ছে, এই ছেলেটি ফোঁস করেছে হচ্ছে মাননীয় অনুপ্রেরণায়। আপনার আজকে যদি কেস হয়, এর নামে কেস করা উচিত। এর জন্য আজকে রেপ হবে, ভিকটিম হবে, মানুষকে মারা হবে। বিরোধী দল এখন পুলিশ খুঁজে পাচ্ছে না, এখন পুলিশ খুঁজে পাচ্ছে না, গোল গোল সার্কেল করতে হচ্ছে না। পুলিশ এখানে আমি প্রথমেই আপনাকে বলছি, আমি প্রশাসনটা এর আগে একাধিকবার আপনার সঙ্গে এটা নিয়ে কথা হয়েছে। তৃণমূল কংগ্রেস এই যে ছেলে কি অশোকনগরে বলছে কথা, তাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশকে এগিয়ে আসতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ ব্যবস্থা নিতে হবে, ভূমিকা গ্রহণ করতে হবে, সক্রিয় ভূমিকা। হুমকি হুঁশিয়ারির একাধিক চেহারা, সবটাই আসছে কিন্তু শাসক দলের ভেতর থেকে। পরিবারের কেউ যদি প্রতিবাদ মিছিলে যোগ দেন তাহলে দল থেকে সাসপেন্ড করা হবে, এমন হুঁশিয়ারি দিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। ভাইরাল অডিও, আর তাতেই কিন্তু নতুন করে তৈরি হলো বিতর্ক। তৃণমূল মানে হিংসা, হুমকি আর ভয় দেখানো। সোশ্যাল মিডিয়ায় অডিও পোস্ট করে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা, যার পাল্টা জবাব আবার দিলেন তৃণমূল বিধায়ক। যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ এখন সর্বত্র, গর্জে উঠেছেন সর্বস্তরের মানুষ।
এই প্রেক্ষিতে একটি ভাইরাল অডিও ক্লিপে পথে নামা আটকাতে হুঁশিয়ারি দিতে শোনা গেল ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসকে। চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে রবিবার মিছিলের ডাক দেন ক্যানিং ডেভিড সেশন হাই স্কুলের প্রাক্তনীরা। কেউ যাতে এই মিছিলে যোগ না দিতে পারেন সেজন্য দলের কর্মীদের কার্যত ফরমান জারি করেন তৃণমূল বিধায়ক। সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। আর বিশেষ করে আমাদের দলীয় পার্টির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে। সব মিলিয়ে প্রতিবাদ বিক্ষোভ ঘিরে রাজনৈতিক তরজার পারদ চড়ছে সমান তালে। শান্তনু নস্কর, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। অনুবাবু একটু আগেই বলছিলেন প্রতিবাদে কোনো বাধা নেই, তার কারণ রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গেরই যিনি একজন জনপ্রতিনিধি শাসক দলের, তিনি এই হুমকি দিচ্ছেন। আমি তো প্রথমেই বললাম যে এই যে সেন্সিটিভিটির যে অভাব, সেই অভাবটা বহু মানুষের মধ্যে রয়েছে। আদতে তো ওই লোকটাও একটা পুরুষ। আমি বললাম যে কাঠামোগত পরিবর্তনের কথা। তাহলে কি করতে হবে? আমি একটা কথা বলি, একজন রেপ ভিকটিমের একজন রেপ ভিকটিম কত টাকা পাবে এটা মন্তব্য কে করছে? এই মন্তব্যটা কে করছে? 10 লাখ টাকা মন্তব্যটা কে করছে? পুরুষতান্ত্রিক সমাজ বলছেন নারী মুখ্যমন্ত্রী, এই মন্তব্য হতে পারে একজন নারী ট্যাকেল করবে। এই আন্দোলনের কাছে মাথা নিচু করে শিক্ষা নেওয়া দরকার, এবং শিক্ষা নিয়ে বরং আরো বেশি করে প্রশাসন এবং দল সেই দলকে আরো বেশি করে সেন্সিবল হতে হবে, আরো বেশি করে তাদের পাশে দাঁড়াতে হবে। 9 তারিখ থেকে 9 তারিখ আসতে আর মাত্র 7 দিন বাকি, এখনো সেন্সিবল হতে পারলো না শাসক দল, যারা 13.5 বছর ক্ষমতায় রয়েছে। একটা ভয়ানক ঘটনা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। এক মাসের সেন্সিটিভিটি শাসক দলের এলো না। সমস্যাটা 13 বছরের সমস্যা এত বড় একটা ঘটনা কালকে হাওড়া হসপিটালে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। শাসক দল কোথা থেকে শিক্ষা নিয়েছে? পুলিশের ভূমিকা এখানে একদমই ন্যাক্কারজনক, এবং পুলিশের মাথায় কে বসে আছে, পুলিশ মন্ত্রী কে, সেটা সবাই জানে। পরিষ্কার কথা হচ্ছে যে এখানে যারা যারা এগুলো বলছেন, সে আমি মানে এই যে যারা বলছেন বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন, সে উদয়ন গুহ হতে পারে বা ক্যানিংয়ের ওই ভদ্রলোক বা আরও আপনারা যারা দেখালেন, পরিষ্কার এরা হচ্ছে যে মানুষকে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করছে। সরকার এই যে মানুষের আন্দোলন, সরকার মানে এইটা কোনোভাবে নিতে পারছে না, যার জন্য এই সিভিক ভলেন্টিয়ার ঢুকিয়ে দেওয়া, এই ধরনের একজন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক, তিনি একটা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখানে আদালতে আইনজীবী দাঁড়িয়ে বলছেন যে তিনি যদি বাড়িতে থেকেও নেতৃত্ব দিয়ে থাকেন, একটা ঢিলও না মেরে থাকেন, এই বিশৃঙ্খলার দায় দায়িত্ব তাকেই নিতে হবে, এবং সেই কারণে তার পুলিশ হেফাজত হয়ে গেল। আদালতের নির্দেশে তিনি ছাড়া পেলেন শনিবার। তাহলে সেখানে শাসক দলের একজন জনপ্রতিনিধি, তিনি এত বড় হুমকি দিচ্ছেন, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? একটা নিরপরাধ ছাত্র আন্দোলনকে এইভাবে লাঠি কাঁদানে গ্যাস দিয়ে যারা বন্ধ করতে চাইছে, তাদের এই যে প্রত্যেকটা, আপনি যদি এই ক্রোনোলজিটা দেখেন, এই ক্রোনোলজিটা একদম প্রথম থেকে শেষ অবধি এই প্রতিবাদকে আটকাবো। এবং মাননীয়, উনি বারবার পুরুষতান্ত্রিক সমাজের কথা বলছে, মাননীয়া তার রাজ্যে কোনো ভদ্রমহিলা বা মহিলার রেপ হলে তার জন্য একটা স্টেটমেন্ট, একটা মূল্য দাবি করছেন যে এটা পেতে পারে। এটা আজকে না, একদমই নয়, একেবারেই নয়, পার্কস্ট্রিট কাণ্ড থেকে চলছে এই অভ্যাস, এই অভ্যাস, এটা থেকে ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আর ছোট ছোট ছেলেরা করে ফেলেছে নানার উপর। আস্তে আস্তে আমার দুটো কথা, এক হচ্ছে আপনি ক্যানিং পশ্চিম দেখাচ্ছেন, অশোকনগরের ভিডিও দেখাচ্ছেন, এই দুটো ক্ষেত্রে পঞ্চায়েতে পুরসভাতে কিভাবে ভোট হয়েছে। গোটা ক্যানিং পশ্চিমে এমএলএ পরেশবাবু শওকত ঘনিষ্ঠ, শওকত অভিষেক ঘনিষ্ঠ। মমতা জানে শওকত বোম বাঁধে, শওকত অভিষেক জানে যে পরেশবাবু ওখানে কোটি কোটি টাকা লুট করছে, চুরি করছে। অশোকনগরের যে পুরসভার চেয়ারম্যান, যাকে জেলা পরিষদের সভাধিপতি করা হয়েছে, তিনি এই খাদ্য দুর্নীতির সঙ্গে যুক্ত, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবে এই যে পুরো করাপশন, তার ফলে এলাকায় কন্ট্রোল কারা করছে? সমাজ বিরোধী জেল খাটা আসামি। সে যদি এমএলএ হয় ক্যানিংয়ের, যে জেল খাটা সমাজ বিরোধী আসামিরা, তারা যদি এলাকার পৌরসভার কাউন্সিলর হয়, স্বাভাবিকভাবে এলাকার পর এলাকা সমাজ বিরোধীরা নিয়ন্ত্রণ করছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই, কারণ সমাজ বিরোধীদের নিয়ন্ত্রণ যিনি করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় কারোর ঘাড়ে কোনো মাথার সৎ সাহস নেই
পুলিশের কোনো সৎসাহস নেই এই অপরাধীদের বিরুদ্ধে অর্ণববাবু, কোনো ব্যবস্থা one-liner। নেবে। এরা সব এখন এমএলএ কাউন্সিলর হয়ে এলাকায় এলাকায় মা বোনেদের ইজ্জতকে একেবারেই নয়, অপমান করছে। একেবারেই এই ধরনের অভিযোগ উনি করছেন। এই আমি বারবার করে আপনাকে আপনি বলছি, Google search করুন, এই ধরনের বারবার করে অভিযোগ বলছি, আমি আপনাকে ছ মাস এই জেলে ছিল, দেখাচ্ছি, আপনি Google search করুন, বড় আঙ্গুলে পুরো কথা বলতে পারেন না। বারো আগস্ট থেকে তাই এই 10খানা কেস হয়েছে, সবাই জানে যে পাঁচটা এখানে একটা মমতার দাবি। সাথে যুক্ত একদম হচ্ছে ব্যবস্থা নেতারা। কোথা থেকে আমি আসছে? সেটা একদম সন্দেশখালী ব্যবস্থা হচ্ছে, কোথায়? মুক্তসর, সন্দেশখালীতে হচ্ছে, নন্দীগ্রামে হচ্ছে, নন্দীগ্রামে হচ্ছে, মালদায় হচ্ছে, বানিয়াটিতে হচ্ছে, বানিয়াটিতে হচ্ছে। কি করছেন সেই সকলকে ধন্যবাদ আলোচনা অংশগ্রহণ করার জন্য।